এসএসসি পরীক্ষায় ফেল করেছে মেয়েটি, তাই পাত্রপক্ষ বিয়ে ভেঙে দিয়েছে। ছেলের মামা এসে এঙ্গেজমেন্টের আংটি খুলে নিয়ে যায়। মেয়েটি সারা রাত কান্না করেছে। বছর 3 আগেও যখন মেয়েটির মা মারা যায় তখনও ঠিক এইভাবেই কেঁদেছিল, কিন্তু এতটা ভেঙে পড়িনি। রাতে খাবার টেবিলে মেয়েটির বাবা বলল, মা মন খারাপ করিস না, এর চেয়ে ভালো ছেলের সঙ্গে তোকে বিয়ে দেব। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, জানিস না? শুধু শুধু মন খারাপ করে নিজেকে কষ্ট দিস না। বাবার কথা মেয়েটি রাখতে পারেনি সেদিন। রুমে এসে অনেক কান্না করেছিল। মানুষটার চেহারা বারবার চোখের সামনে ভাসতে লাগলো। একটা পরীক্ষায় পাশ করতে পারিনি বলে কেউ কি এইভাবে বিয়ে ভেঙে দেয়? আইমের মতন এইসব বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। নিজেই নিজের মনকে বলতে থাকে, হয়তো বিয়েটা ভাগ্যই নেই। পরীক্ষায় পাশ না করা তো শুধু অসুলা মাত্র। সেদিন ছিল মঙ্গলবার। আগের দিন রাতে আরএম থেকে এসে বলেছিল কাল পাত্রপক্ষ আসবে দেখতে। তিনি তার ভাবির ফোনে ছেলেটির ছবি দেখেছিল। ছেলেটি চা বাগানের মধ্যে সবুজ চা পাতার মধ্যে দাঁড়িয়ে ছবিটি তোলা। প্রথম দেখাতে মনের মধ্যে একটা ভালো লাগা সৃষ্টি হয়েছিল। ছেলের মামা ভাবির কেমন জানি দুঃসম্পর্কের আত্মীয়। বিকাল 4টায় পাত্রপক্ষ তাদের বাড়িতে আসে। সেদিন শাড়ি পরেছিল, মুখে তেমন কোনো সাজ নেই, হালকা লিপস্টিক। পাত্রপক্ষের সামনে যাইতে কিছুক্ষণ কথা বলার পর ছেলেকে আর মেয়েকে আলাদা কথা বলার জন্য পাঠানো হয়। মেয়েটি ছেলেটিকে নিয়ে তার রুমের বেলকনিতে গিয়ে দাঁড়ায়। আগেই তার নাম মেয়েটির জানা ছিল, জিয়ন জাঙ্গুক। নীরবতা ভেঙে জাঙ্গুক সরাসরি বলল, আমার কোনো প্রশ্ন নেই, আমার আপনাকে ভীষণ পছন্দ। এবার আমাকে যদি আপনার পছন্দ হয় বাড়ির সবাইকে জানিয়ে দিন। মেয়েটি চোখ তুলে তাকালো। জাঙ্গুক তার দিকে তাকিয়ে আছে। জাঙ্গুক খানিকটা হাসি দিয়ে বলল, ভেবেছিলাম কোনো প্রশ্ন করব না, কিন্তু একটা প্রশ্ন অন্তত করা দরকার। আমাকে আপনার পছন্দ হয়েছে তো? মেয়েটি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তোমার মা নেই কিন্তু বাবা আছে, আর আমার বাবা নেই কিন্তু মা আছে। বিয়ের পর কিন্তু আমরা সিলেটে থাকবো, মা আমার সঙ্গেই থাকে। সিলেট কিন্তু তোমাদের বাড়ি থেকে অনেক দূরে, সহজে বাপের বাড়ি আসতে পারবে না। ভেবেচিন্তে রাজি হবে কিন্তু, ঠিক আছে? এই প্রথম মেয়েটি মুখ ফুটে বলল, যদি রাজি না হই তাহলে কি করবেন? তোমার চোখ দেখে মনে হচ্ছে তুমি আমাকে পছন্দ করেছো, সুতরাং আর কথা বলতে চাই না। যত কথা সব জমিয়ে রাখবো, যেদিন আমাদের বিয়ে হবে সেদিন রাতে সব কথা বলবো। তারপর সিলেটের চা বাগানে গিয়ে দুজন মিলে প্রতি রাতে পাশাপাশি হাঁটবো আর গল্প করব। তাদের দুজনের সম্মতি নিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করা হলো। জাঙ্কুকের মা তের হাতে একটা আংটি পরিয়ে দেয়। যেদিন দেখতে এলো তার 7 দিন পর বিয়ে ঠিক করা হলো। কল্পনা একটা নীল আকাশ মনের জ্বালানায় ঠকঠক করে শব্দ করছে। রাত্রে তের ভাবি এসে বলল, সবকিছু তো ঠিকঠাক হয়ে গেল, তোমাকে তো আর ধরে রাখা যাবে না। অবশ্য এরকম হ্যান্ডসাম দেখতে একটা ছেলে তোমার হাজবেন্ড হবে আগেই জানতাম। ভাবি, তোমার কি ওকে পছন্দ হয়েছে? সবকিছু তো ঠিকঠাকই আছে, তবে বসে বসে বাগানের ম্যানেজারি করে তো, তাই পেটের ভুঁড়িটা একটু বেড়েছে। সমস্যা নেই, বিয়ের পর তুমি রাতে খাবার কমিয়ে দিও। জিমিনের কথা শুনাতে হা করে রইল। তে মনে মনে ভাবতে লাগলো, কই আমি তো সব ঠিকঠাকই দেখলাম, পেটটা তো একদম পারফেক্ট আছে। তে বুঝতে পারে জিমিন তার সাথে মজা করেছে, তাই নিজেকে সামলে বলল, ধর ভাবি, এখনো বিয়ে হয়নি আর তুমি কি সব বলছো? বিয়ে হয়নি তো কি হয়েছে, বিয়ে হবে। এখন তো শুধু দিনগুলো শেষ হওয়ার অপেক্ষা। তারপর তুমি তে থেকে হয়ে যাবে জিয়ন্তে, জিয়ন জাঙ্গুকের বউ মিসেস জিয়ন্তে। ভাবি শোনো, মনে করো কোনো কারণে আমার বিয়েটা ভেঙে গেল, তখন কি হবে? তাই কখনো হয় নাকি? সবসময় নেগেটিভ চিন্তা না করে পজিটিভ চিন্তা করতে হয়। তুমি এখন থেকে বিয়ের পর কি কি করবে, কিভাবে নতুন জীবন শুরু করবে সেগুলো ভাবো। দেখবে নতুন একটা জীবন কল্পনায় ভেসে আসবে। বিয়ে হওয়ার ঠিক 8 দিন আগে তে এসএসসির রেজাল্ট দিল। যে সাবজেক্ট নিয়ে ভয় ছিল সেইগুলো অকৃতকার্য হলো। তে রেজাল্ট পাওয়ার পর খানিকটা মনমরা হলেও সে ভাবেনি বিয়ে ভেঙে যাবে। রেজাল্ট বের হওয়ার পরের দিন জাঙ্কুকের মামা তের আব্বুকে কল দিয়ে বিয়ে ভাঙার কথা কনফার্ম করে। ছেলেটাকে কত ভালো ভেবেছিলাম, তার কি একবারও মনে হলো না একটা মেয়ে এভাবে বিয়ে ভেঙে গেলে তার কতটা কষ্ট হয়? রাতে তের ঘুম হয় না। জাঙ্কুকের কোনো মোবাইল নাম্বার তের কাছে ছিল না, কারণ জাঙ্কুক বলেছিল তাদের পরবর্তী কথা হবে বাসরাতে। সেই জন্য তেও নাম্বার চায়নি, তবে চেষ্টা করলে হয়তো নাম্বার জোগাড় করতে পারতো। জিজ্ঞাসা করতে পারতো একটা গ্রামের সরল সোজা মেয়ের মনে আসার প্রদীপ জ্বালিয়ে সেটা কিভাবে নিভিয়ে দিল। তের বড় ভাই তাদের পাশের গ্রামে একজন শিক্ষক, সুগা জিমিন তেদের সাথেই থাকে। বিয়ে ভেঙে যাওয়ার পর মাসখানিক পর তে ঢাকা ফুপুর বাসায় চলে আসে। এখানে তে বেশ ভালোই লাগছে। দেখতে দেখতে 5 মাস চলে গেল। তে ঢাকা থেকে রওনা দেয় তাদের গ্রামের বাড়িতে। তে যে বাসে ওঠে সেটা নির্দিষ্ট ফিলিং স্টেশনে যাত্রা বিরতি দিয়ে থাকে। যথারীতি আজও একটা স্টেশনে থামলো। ওয়াশরুমে যাওয়ার জন্য তে বাস থেকে নামলো। সবার সঙ্গে গিয়ে তেও ফ্রেশ হয়ে আসে। তে বাসে ওঠার আগে কেউ একজন পেছন থেকে বলল, তে শোনো।
পেছনে ফিরেতে তাকালো। বহুদিন পর আবারও অবাক হলো। তার নাম ধরে ডাকা মানুষটা আর কেউ না, জিয়ন জাংকুক। সে একই রকম দেখতে, চেহারার কোনো পরিবর্তন নেই। তে কিছু বলার আগেই জাংকুক বলল, কেমন আছো, একটু কথা বলতে পারি? তে কি বলবে, তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। জি বলুন, একটু তাড়াতাড়ি বলবেন, বাস এখনই ছেড়ে দেবে। শুধু একটা প্রশ্নই করতে চাই, বিয়ে সবকিছু ঠিকঠাক হওয়ার পরও কেন তুমি বিয়েটা ভেঙে দিলে? জাংকুকের প্রশ্ন শুনে আশ্চর্য হয়ে তাকিয়ে আছে তে। জাংকুক এসব কি বলে? তে বিয়ে ভেঙে দিয়েছে মানে? হাস্যকর প্রশ্ন করছেন কেন? বিয়ে তো আমি ভাঙিনি, ভেঙেছেন আপনি। এসএসসিতে পাশ করতে পারেননি বলে আমাকে বিয়ে করতে আপনার হয়তো লজ্জা করেছিল, তাই তো নিজে না এসে সেদিন আপনার মামাকে দিয়ে আমার হাত থেকে আংটি খুলে নিলেন। জাংকুক তের দিকে তাকিয়ে রইল। মনে হচ্ছে এমন অদ্ভুত কথা সে শোনেনি। আমি তো বিয়ে ভাঙিনি তে, বরং মামা বলল তোমার বাবা নাকি আমার সঙ্গে বিয়ে দিতে রাজি না। কেন রাজি নয় সেরকম কিছু বলিনি, তবে মামার কাছে তোমার বাপের লোক দিয়ে এঙ্গেজমেন্টে আংটি পাঠিয়ে দিয়েছেন। তাদের বাস ছাড়ার সময় হয়ে গেল। তে তার গ্রামে যাবে আর জাংকুক ঢাকা। কাকতালীয় ভাবে দুজনের বাস একই সময় বিরত দিয়েছে। তে সংক্ষিপ্ত ভাবে জাংকুককে সবকিছু বলে। জাংকুক সবকিছু শুনে বলে, বুঝতে পেরেছি, সবকিছু তাহলে মামার প্ল্যান। আর আমি কিনা বোকার মতন তার সব কথা বিশ্বাস করে তোমাদের সঙ্গে আর যোগাযোগ করিনি। বিশ্বাস করতে আমি ভাবিনি মামা এরকম কিছু করবে। জাংকুকের কথা শুনেতে চুপ করে রইল। মনের মধ্যে কেমন জানি একটা সুর বাজতে লাগলো। জাংকুকের হাত ধরলো। তে খানিকটা কেঁপে উঠলো। মা তোমাদের গ্রামে আছে, আমাকে একটা ইম্পর্টেন্ট কাজে ঢাকা যেতে হচ্ছে। ঢাকা থেকে ফিরে তোমাদের গ্রামে যাব, তুমি বাড়ি গিয়ে আমার কথা বলবে। আমার মাকে নিয়ে তোমাদের বাড়িতে যাব। তুমি কি এ বিয়ে করবে আমাকে? আবেগী মেয়েতে এতটুকুনি কথাতেই তার চোখ দিয়ে পানি চলে আসে। তে মাথা নেড়িয়ে হ্যাঁ বলে। জাংকুক একটা ভিজিটিং কার্ড তে হাতে দেয়। ঢাকার কাজ শেষ করে আমি ফিরে আসব, এখানে আমার নাম্বার আছে, ফোন দিও। দুইজন দুইজনের বাসে উঠে পড়ে। জাংকুক ঢাকার পথে তে গ্রামে। তবে এখন আর মন খারাপ নেই তের। নাম্বারটা মোবাইলে সেভ করে ফোন না দিয়ে একটা মেসেজ দিল। এইভাবে মানুষের স্বপ্নের মানুষকে আবারও ফিরে পাই। নিজের সঙ্গে না ঘটলে বিশ্বাস করতে পারতাম না। জাংকুক লিখলো, যদি ভাগ্যই থাকে লেখা, জীবনের শেষ মতো হতে পারে দেখা। কিছুটা রাস্তায় যেতেই গাড়ির সুপারভাইজার এসে জানায় জাংকুকের বাস অ্যাক্সিডেন্ট হয়েছে। এইটা শুনেই তে সাথে সাথে জাংকুককে কল করে, কিন্তু জাংকুকের ফোন বন্ধ। জাংকুকের নাম্বার বন্ধ পেয়ে তার কান্না চলে আসে। কিছুক্ষণ পর বাসের কন্ডাক্টর এসে জানায় জাংকুক ঠিক আছে। কন্ডাক্টর খোঁজ নিয়েছিল, তাই তেকে এসে জানিয়ে দেয়। তে বাসায় চলে আসে। বেলকনিতে দাঁড়িয়ে আছে তে। পেছন থেকে জিমিন তের কাঁধে হাত রেখে বলল, এইভাবে মন খারাপ করে আসিস কেন তে? ভাবি, আমি না একটা ভুল করেছি। কি ভুল করেছিস তে? জাংকুক আমার হাত ধরেছিল। আমার হাত ধরে চোখে চোখ রেখে জিজ্ঞাসা করছিল আমি তাকে বিয়ে করব কিনা। তুমি তাকে বলনি তোমার বিয়ে অন্য কোথাও ঠিক হয়ে গেছে? না ভাবি, আমি বলতে পারিনি। আমি আসলে তখন কিছু বুঝতে পারছিলাম না। ভাবি, তুমি আমার একটু অনুরোধ রাখবে? বাবা আর ভাইয়াকে একটু বুঝিয়ে বলো না, বিয়েটা যেন ভেঙে দেয়। আমি জাংকুককে বিয়ে করতে চাই ভাবি। আমি আজও তাকে বলতে পারিনি। তা হয় না তে। তাছাড়া জাংকুক তোমাকে বিয়ে করবে তার কি গ্যারান্টি আছে? যে একবার সবকিছু নষ্ট করেছে তাকে তোমার বাবা ভাই বিশ্বাস করবে না? ভাবি, ওনার তো কোনো দোষ নেই, সবকিছু ওনার মামা করেছে। উনি আমাদের বিয়ে ভেঙেছে। জাংকুক এসব কিছু জানে না। তে শোনো, তোমার বিয়ে কিন্তু আগের চেয়েও বেশি ধুমধাম হবে, তাই চাইলেই আমরা বিয়ে ভাঙতে পারবো না। আর তাছাড়া তুমি একাই জীবনে কেন বারবার এরকম পরিস্থিতির সম্মুখীন হবে? 3 দিন পার হয়ে গেল। তে নিজের রুমে ঘুমিয়ে আছে। জিমিনের ডাকে ঘুম থেকে উঠে বসে। জানালা দিয়ে শেষ বিকেলের সূর্যের আলো রুমে প্রবেশ করছে। জিমিন এসে বলল, জাংকুক এসেছে তে। তে চমকে জিমিনের দিকে বড় বড় চোখ করে তাকালো। সত্যি বলছি, ড্রয়িং রুমে বসে আছে। তোমার ভাইয়ের সঙ্গে বসে কথা বলছে। তোমার সাথে দেখা করতে চাই। তোমার ভাই ওকে সবকিছু খুলে বলছে। কি বলেছে ভাইয়া? তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, আগামী সোমবার বিয়ে। জাংকুক বলল তোমার সঙ্গে একটু কথা বলে নাকি চলে যাবে। মাথায় ব্যান্ডেজ সোফায় বসে আছে জাংকুক। জিমিনের সঙ্গে গিয়ে দাঁড়ালো তে। জাংকুক বসা থেকে উঠে দাঁড়ালো। তোমার ভাইয়া বলল তোমার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। আমি তো এটা জানতাম না। জানলে সেদিন বাসে তোমাকে দেখে ওইভাবে ছুটে যেতাম না। আমার জন্য তোমাকে অপ্রস্তুত হতে হতো না। আই এম সরি তে। তে কিছু বলল না। বাড়িতে ফিরে মামার কাছে জিজ্ঞাসা করছি। গ্রামে মেম্বার হিসাবে গ্রামে একটু সম্মান আছে তার, তাই তো একমাত্র ভাগ্নের জন্য এসএসসি ফেল করা মেয়ে বিয়ে করাতে চাননি। তবে মামা বুঝতে পেরেছিল আমি তোমাকে অনেক পছন্দ করেছিলাম, তাই আমাকে না জানিয়ে তিনি একাই বিয়ে ভেঙে দেন। এমন ভাবে কাজটা করছেন যে আমি তোমাদের ভুল বুঝি আর তোমরা আমাকে। দেখো জাংকুক, এসব কথা বলে আর কোনো লাভ নেই। আমরা তোমাকে আর তোমার মামাকে ভুলে গেছি। আমার বোনের আরো ভালো জায়গায় বিয়ে দিচ্ছি। তুমি এখন আসতে পারো।
জাঙ্কুক আরো কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর দুপা বাড়িয়ে তের মুখোমুখি দাঁড়িয়ে বলল, যদি ভাগ্যই থাকে লেখা হয়তো আবারও হবে দেখা। কিছু মুহূর্ত কল্পনাই সুন্দর, তোমার কথা আমার সারা জীবন মনে থাকবে। নতুন জীবনের জন্য শুভকামনা রইল। জাঙ্কুক বেরিয়ে গেল। তে তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। বুকের ভিতর থেকে কিছু একটা হারিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে তার। জীবন তো এরকম না হলেও পারতো। তে দৌড়িয়ে নিজের রুমে চলে আসে। রাত 10টার দিকে বেলকনিতে দাঁড়িয়ে আছে, এক হাতে মোবাইল, অন্য হাতে জাঙ্কুকের ভিজিটিং কার্ড। বারবার নাম্বার উঠিয়ে কল দিতে ইচ্ছা করছে তার। তে কিছু একটা ভেবে ফোনে নাম্বার তোলে। ফোন দেবে ঠিক আগেই তার বাবা রুমে দরজার সামনে দাঁড়িয়ে বলল, তে আসবো? তে বেলকনি থেকে রুমে এসে আরিমকে ভিতরে আসতে বলল। কি হয়েছে বাবা, তোমার মন খারাপ কেন? একটা সত্যি কথা বলবি? আমি তো তোমাকে কখনো মিথ্যা বলি না বাবা, আজও যেটা বলবো সেটা সত্যিই বলবো। তোর ভাবি বলেছিল জাঙ্কুক ছেলেটার সঙ্গে আবারও দেখা হওয়ার পর থেকে তুই অন্যরকম হয়ে আছিস। এখন যেখানে বিয়ে ঠিক হয়েছে সেখানে বিয়ে হলে নাকি তুই কষ্ট পাবি। এটা কি সত্যি তে? বাবার প্রশ্নই তে চুপ করে রইল। আরিম কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, জীবন তো একটাই মা, তাই না? জাঙ্কুকের মা আমাকে কল দিয়েছিল। সন্ধ্যাবেলায় ওর মামা এসেছিল আমাদের বাজারে। তাদের একটাই অনুরোধ, তারা জাঙ্কুকের সঙ্গে তোকে বিয়ে দিতে চাই। এইদিকে তুইও জাঙ্কুকের প্রতি দুর্বল। এখন আমি কি করব বলতো? আমি তো চাই না তোর কষ্ট হোক। বাবা, আমিও তোমাকে কষ্ট দিতে চাই না। আমার জন্য তোমার কোনো সমস্যা হোক, মান সম্মান নষ্ট হোক, সেটা চাই না। তুমি আমার জন্য যা সিদ্ধান্ত নেবে আমি সেটাই করব। আমি তো ভাবছি জাঙ্কুকের সঙ্গে তার বিয়ে দিয়ে দেব। একটু আগে ইওনোর আব্বুর সাথে কথা হলো, তাকে অনেক কিছু বুঝিয়ে বললাম। একটু রাগারাগি করছে, কিন্তু আমার মনে হয় বিয়েটা বন্ধ হয়ে যাবে। তুই আরিমের দিকে তাকাই। আরিম খানিকটা খুশি হাসি দিয়ে বলল, আমার তো 5টা-7টা মেয়ে নেই যে যেমন তেমন বিয়ে দিয়ে দেব। বিয়ের পর তুই যদি ভালো থাকতে না পারিস আমি শান্তিতে থাকবো কিভাবে বলতো? তুই চিন্তা করিস না মা, আমার যা করা লাগে আমি করব, কিন্তু আমি তোকে জাঙ্কুকের হাতে তুলে দেব। তে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। তবে এটা কষ্টের কান্না নয়, জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটাকে পাওয়ার কান্না, যাকে বলে সুখের কান্না। তে আর জাঙ্কুকের বিয়েটা হলো সোমবারে। যেহেতু এই তারিখে তের বিয়ে অন্য কারোর সাথে ঠিক হয়েছিল, তাই সেই তারিখ আর চেঞ্জ হয়নি। বহু নাটকীয় ঘটনার সমাপ্তি শেষে তে আর জাঙ্কুকের বিয়েটা হয়ে গেল। তে লাল শাড়ি পরে বিছানায় বসে জাঙ্কুকের জন্য অপেক্ষা করছে। তখনই দরজা খোলার শব্দেই তে কেঁপে ওঠে। জাঙ্কুক দরজা বন্ধ করে তের দিকে এগিয়ে আসে। তে উঠে গুটি গুটি পায়ে জাঙ্কুকের সামনে গিয়ে দাঁড়ালো। তে জাঙ্কুককে সালাম করে উঠে দাঁড়াতেই জাঙ্কুক তের হাতে একটি সাদা প্যাকেট দিয়ে বলল, এই নাও। জাঙ্কুকের স্পর্শেই কেঁপে ওঠে তে। কি আছে এতে? দেনমোহরের টাকা। আমি চাই তোমার সকল পাওনা তোমাকে সঠিকভাবে মিটিয়ে দিয়ে তোমাকে নিজের করে নিতে। এই নাম ধরো। আমার কোনো টাকা লাগবে না, এটা সকল বউদের স্বামীর কাছে পাওয়া অধিকার। কিন্তু আমার এসব কিছু চাই না। আপনি আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পত্তি। আপনাকে নিজের করে পেয়েছি, আর কিছু চাই না আমার। জাঙ্কুক আর কিছু না বলে তের কপালে ভালোবাসার পর্স এঁকে দিল। আচ্ছা, আমি শাড়ি চেঞ্জ করে আসি। তে ড্রেসিং টেবিলের সামনে বসে। যখনই গহনাগুলোয় হাত দিতে যাবে, জাঙ্কুক এসে পেছনে দাঁড়িয়ে বলল, প্লিজ তে, নিচে খুলো না, আমি খুলে দিচ্ছি। তে মুস্কি হাসি দিয়ে নিজের হাত সরিয়ে নেয়। জাঙ্কুক এক এক করে সব গহনা খুলে দেয়। জাঙ্কুকের হাতের স্পর্শেই তে শরীরে কম্পন সৃষ্টি করছে। তে ফ্রেশ হয়ে এসে হালকা গোলাপি রঙের জামা পরে। শাড়ি পরলে না যে? এ মানে আমি শাড়ি পরতে পারি না, সবসময় ভাবি পরিয়ে দিত। সমস্যা নেই, এবার থেকে আমি পরিয়ে দেব। আপনি শাড়ি পরাতে পারেন? নিজে বউকে পরাবো বলে শিখেছিলাম। আপনি ফ্রেশ হবেন না? আমি মায়ের রুম থেকে ফ্রেশ হয়ে এই রুমে এসেছি। অজু করে দুজন নামাজ পড়ে নাই। তে বিছানায় বসে আছে। জাঙ্কুকও তার পাশে বসে। তে হাত ধরে বলে, জাঙ্কুক তুমি খুশিতে? আপনাকে পেয়ে অখুশি কিভাবে হতে পারি? আর কত আপনি করে ডাকবে, সহ্য হয় না। নিজেকে বুড়ো বুড়ো মনে হয়। প্লিজ তুমি করে বলো, আমার কিছুদিন সময় লাগবে। তে নিজে বিয়ে করা বউকে কি হালাল ভাবে স্পর্শ করার অধিকার পেতে পারি? তে অবাক হয়ে তাকাই। কে এত মিনিয়ের সাথে স্বামীর অধিকার চাইতে পারে? তে কিছু না বলে মুস্কি হেসে জাঙ্কুকের বুকে মাথা রাখে। ভেবেছিলাম আমাদের বাসটারটা কথাই কাটিয়ে দেব। তোমাকে একবার হারিয়ে আমি ভয় পেয়ে গেছিলাম। আগে তোমাকে সম্পূর্ণ নিজের করে নেব, তারপর সব কথা হবে বলে তার বুক থেকে মাথাটা উঠিয়ে উষ্ঠজোড়া দখল করে নিল। গভীরভাবে কিস করে যাচ্ছে, যেন অনেক দিনে তৃষ্ণা মিটাতে ব্যস্ত। তারপর আস্তে আস্তে তারা তাদের ভালোবাসার অতল সমুদ্রে হারিয়ে যায়। Touch it, bring it, Yo, pay sis, it, I don't think watch they it, ready for turn this it, shit. leave it, stop, format it. Touch it, bring it, pay it, Hey, yo, let me take their ass back to the club real quick. format it. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it.
format it, touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it, touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, Get format it. low, what? Who be the king of the sound? Bust a bus back, just put a lock on the town. Now that my bitch be coming from miles around. See, they be coming, cause they know how to gouge. Turn it up, now you know who holding the throne, so give me the crown. Niggas still a minute trying to give me a pound. I don't really fuck with you niggas is clown. 3 বছর পর তে একটা ছোট্ট বেবিকে রেডি করছে। বেবিটার নাম হলো তেকুকি, জাঙ্কুকারদের মেয়ে তেকুকি। আজকে তাদের 3য়তম বিবাহ বার্ষিকী, তাই তে সুন্দরভাবে তার বেবিকে রেডি করিয়ে নিজেও সুন্দর করে রেডি হয়ে নেয়। ব্ল্যাক কালারের শাড়ি সাথে হালকা মেকআপ, এতেই আমাদের থেকে আকাশে পরীর মতন লাগছে। তে তার ছোট্ট রাজকন্যাকে নিয়ে ড্রয়িং রুমে আসে। বাড়িটাকে আজকে সুন্দর করে সাজানো হয়েছে। জাঙ্গু কিছুক্ষণ পর বাড়িতে চলে আসে। জাঙ্গুকে 2 হাতে 2টা ফুলের তোড়া, একটা তার প্রাণপ্রিয় বউকে দেয় আর একটা তার ছোট রাজকন্যাকে। তারপর তার ছোট রাজকন্যার কপালে আদরের পরশ এঁকে দেয়। তারপর তার প্রাণপ্রিয় বউর কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। তারপর বলতে থাকে কিছু কথা পর্যাপতি, সারা জীবনের সঙ্গীর সাথী। যদি ভাগ্যেই থাকে লেখা, থাকবো কেন একা? খুঁজে নেব পৃথিবী জুড়ে মনের কোনো গভীর নিরলে।